আমের সিজন ছাড়া যদি ম্যাঙ্গো পুডিং খেতে চান তাহলে এই রেসিপিটি দেখে নিন। খুব কম উপকরণে এই রেসিপিটি তৈরি হবে। এজন্য আমি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে নিয়েছি। কেউ যদি বড় করতে চান তাহলে 4টি ডিমও নিতে পারেন। এবার ডিম দুটোকে ফেটিয়ে নিতে হবে। কেকের মতো করে ফেটাতে হবে না, স্বাভাবিক ফেটালেই হবে, যাতে দানা দানাটা না থাকে তাহলেই হবে। এবার দিয়ে দেব হাফ কাপ চিনি। যদি মিষ্টি বেশি পছন্দ করেন আপনারা আরেকটু বাড়িয়েও নিতে পারেন। এবার চিনিটা গলা পর্যন্ত আমি নেড়ে নেব। এভাবে নেড়ে চেড়ে আমার চিনিটা প্রায় গলে এসেছে। এখন দিয়ে দেব আগে থেকে জাল করা 1 কাপ গরুর দুধ। এবার এটাকে হালকাভাবে মিশিয়ে নেব। বেশি মেশানোর দরকার নেই, এত কম সময় এবং সহজে যে রেসিপিটি হয় এবং বাচ্চাদের জন্য ভীষণ হেলদি এই পুডিংটা। এভাবে নেড়ে নেব। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। আমি ছেঁকে নিলাম। এরপর আপনারা চাইলে এর সাথে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি যেহেতু বলেছি ম্যাঙ্গো পুডিং বানাবো, সেহেতু আমি ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করব। এটা যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন এবং যে কোনো মুদি দোকানেও পাওয়া যায়। আমি এখান থেকে অল্প পরিমাণে 1 চিপি আমি ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করলাম। এখন একটু নেড়ে নিয়েই আমি এটাকে চুলায় হিটের জন্য বসিয়ে দেব। 20 থেকে 25 মিনিট হিট দিলেই জলের ভাপে এটা তৈরি হবে। আপনারা রান্নার পরেও এটা চুলায় রেখে দিলে এমনিতেই হয়ে যাবে। আমি 20-25 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমার পুডিংটা হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। যদি হয়ে যায় দেখবেন কাঠির গায়ে কোনো কিছু লেগে আসবে না। এটা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিয়েছি এবং ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে পুডিংটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। সেজন্য আমি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। ফ্রিজে রাখার পর পাশ থেকে তুলে এভাবে কেটে নিতে হবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব